আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার রান্নাঘরে আন্তরিক স্বাগতম। আজকে আমি এয়ার ফ্রায়ারে খুবই সুস্বাদু স্পাইসি চিকেন মশলা রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে মাংসগুলোকে একটু সাইজ করে কেটে নিতে হবে এবং তারপরে এইভাবে মাঝখান থেকে ফালি দিয়ে দিতে হবে, না হলে মশলা একদমই ভিতরে ঢুকবে না। তারপরে এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা, টক দই, গোলমরিচের গুঁড়া, শাহি মশলা, লবণ এবং জিরা গুঁড়া, আর সাথে কিছু আটা। এখন এগুলোকে সুন্দরভাবে মাখাই নিতে হবে, যাতে প্রতিটা কাটা এবং ভাজে ভাজে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। যদি মশলা ভিতরে না যায় তাহলে আসলে স্বাদ লাগবে না। এজন্য খুব সুন্দরভাবে সময় নিয়ে এটাকে মাখাইতে হবে। অবশ্যই এর ভিতরে কিছুটা সরিষার তেল বা কাছে যে কোনো তেল থাকলে একটু তেল ব্যবহার করলে জিনিসটা আরও ভালো হবে। এই যে দেখুন, মাখানোর পরে ঠিক এরকম একটা কালার চলে আসবে। হ্যাঁ, এটাকে এখন আমি আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য সুন্দরভাবে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এয়ার ফ্রায়ারের ভিতরে এই মাংস ব্যবহার করার আগে সবচেয়ে ভালো হয় যদি এরকম একটু তেল হালকা করে এটার সাথে মাখিয়ে দেওয়া যায়, কারণ তাইলে আর মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে দেখুন, সুন্দরভাবে ভিতরে সাজিয়ে দিলাম। 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য আমি দিয়ে দিলাম। দেখা যাক। ওকে বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, তো এখন একবার চেক করে দেখি। যে দেখেন কি কালার, অসাধারণ একটা ফ্লেভার আসতেছে। আমি এবার এগুলোকে সব উল্টিয়ে দিব। যেহেতু সময় শেষ হয়ে গেছে, এবার খুলবো, দেখি ইনশাল্লাহ কি অবস্থা। ওয়াও, কি অসাধারণ কালার, একটা মারাত্মক ফ্লেভার আসতেছে। বন্ধুরা, এই হলো আমার ঝটপট এয়ার ফ্রায়ারে স্পাইসি চিকেন। কেমন হলো বন্ধুরা, জানাও। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।